সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো আজকে দেখো, সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল, যদিও কিছুদিন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো তারপর বাইরের টুকটাক কাজকর্ম করে বাসি কাপড় কেচে চলে এসেছি ঘরে, আর দেখো বসিয়ে দিয়েছি গরম গরম চা। মাকে আর মনের বাপিকে করে দিয়েছিলাম হালকা লিকার চা, তো ওরা তো দুধ চা খায় না, তোমরা দেখোই। তো যখনই করি একটা লিকার করি, একটা দুধ চা করি, কারণ দুধ চা হচ্ছে আমার কাছে মাস্ট। এটা না খেলে কিন্তু আমার সকালটা যেন মনে হয় শুরুই হয়নি ভালো করে। আর কি বলতো, চাটা খাওয়ার পর কিন্তু কাজে এনার্জি অনেকটাই বেড়ে যায়। যারা টি লাভার তারা কিন্তু এটা বেশ ভালোভাবেই জানো তো। চা এমনই একটা জিনিস, অতিরিক্ত গরমেও মানুষ চা খেতে ছাড়ে না, ঠান্ডায়ও চা খেতে ছাড়ে না, আবার মন মেজাজ খারাপ থাকলেও চা খেতে ছাড়ে না, আবার আনন্দ খুশির আড্ডাতেও চা একদম জমজমাট করে দেয়। তো সেটাই আর কি। তো নিয়ে নিয়েছি 1 কাপ চা, তার সাথে বিস্কিট। তো খেয়ে নেবো এখন। তো খেটে নিয়ে দেখো চলে এসেছি এই ঘরে এসে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো সকালে ঘুম থেকে ওঠার পর জানো তো, আমি তো উঠে পড়ি, কিন্তু আমার মেয়ে তারপরে মা এরা কিন্তু ঘরের মধ্যে ঘুমায় তখনও। তো আমি উঠি, কারণ আমার অনেক কাজের তাড়া। আমাকে এক তো মেয়েকে নিয়ে বেরোতে হবে সকালের দিকে, মনের বাপি যেদিন বাড়ি না থাকে, আবার বাইরের সমস্ত কাজের চাপ যেহেতু আমার উপরে বেশি, তাই অত বেলা পর্যন্ত তো পড়ে ঘুমালে হবেই না। আর তাছাড়াও একটা সময়ের তো ব্যাপার অবশ্যই আছে, যেটাকে মেনটেন করে না চললে কিন্তু মহা মুশকিল। কারণ সারা দিনের শেষে দেখবো আমার নিজের জন্য এতটুকুও টাইম নেই। তো সেটাই আর কি। তো এদিকে দেখো চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আর এই যে খাটটা দেখছো, এটা কিন্তু আমি ওই 1 দিন কি 2 দিন অন্তর অন্তর কিন্তু মুছে নিই। এবার যখন ধরো মা অনেকটা বেলা পর্যন্ত ঘুমায়, তখন কিন্তু আমার এই ঘরের কাজটা হয় না, তখন কিন্তু ঘরের বিছানা টিছানা একটু বেলা করে গোছাই। তো তখন আর এই খাট মোছা বলো বা এই আসবাবগুলো মোছা বলো, এগুলো কিন্তু তখন হয়ে ওঠে না। কারণ এদিকে রান্নার দিকে থাকি, রান্না করতে করতে কিন্তু এসে আবার গুছিয়ে যাই, আবার কোনো সময় রান্নার দিকে না থাকলেও অন্য কাজ করছি, তার মধ্যে এসে গুছিয়ে যাই। কি বলতো, বাসি বিছানা অনেকক্ষণ ফেলে রাখতে নেই। কেউ ঘুমাচ্ছে তো ঠিক আছে, কিন্তু যতক্ষণ মানুষ ঘুমিয়ে উঠে পড়েছে অনেকক্ষণ, সেক্ষেত্রে কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা বাসি বিছানা পড়ে থাকা কিন্তু সংসারে একটা অলক্ষিত চিহ্ন, জানো তো। এটা একদম করতে নেই। আর এই তো এখন চলে এসেছি এই ঘরে এসে, এবার এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নেব, ঘরের সমস্ত জিনিস একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর আজকে জানো তো এই দিকের জানলাটা একটু খুলে দিচ্ছি, কারণ এখন দেখছি বেশ বাইরে হালকা হালকা রোদ, মানে রোদের ওই তাপটাও খুব একটা নেই, মানে তাও ওই গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পর যে রোদটা ওঠে, একটা মিষ্টি রোদ ওঠে, দেখবে বৃষ্টি হওয়ার পর ঝলমলে একটা সুন্দর মিষ্টি রোদ ওঠে। তো এই মিষ্টি রোদটা দেখছি এখন উঠেছে, তো সেই কারণে একটু জানলাটা খুলে দিলাম। কি বলতো, জানলা তো সমস্তটা খুলে দিলে আমার ঘরের এতটুকু আলোর অভাব হয় না, কিন্তু মাঝে মধ্যেই না ওই অন্ধকার করে আসছে, সেই জন্য না আলোটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমি আলোটা জ্বালিয়ে রেখেছি। না হলে কিন্তু আলোটা না জ্বালালেও চলে। দেখছো তো বড় বড় 2টো জানলা দিয়ে বেশ ভালো হাওয়া, আলো, বাতাস সমস্ত কিছু খেলে আমার ঘরে। আর এইদিকের জানলাটা না পুরোপুরি খুলি না, একদিকটা পর্দা দিয়ে ঢেকে রাখি, কারণ জানোই আমার মানে বাড়ির সামনেটাই হচ্ছে রাস্তা দিয়ে টোটো, অটো, মানুষজন সমস্ত কিছু যাওয়া আসা করে। এবার ধরো এটা তো আমাদের বসা শোয়ার ঘর, এখানে তো আমরা একটু বসি, শুই, রেস্ট নিই, মাঝে মধ্যে মেয়েটা থাকে, আমি থাকি। তো সেই কারণে পুরো যদি জানলার পর্দাটা ওইভাবে তুলে দিই না, একটু সমস্যাই হয় বলতে পারো। আর মানে স্টেশন যাওয়ার রাস্তাটাও কিন্তু আমার এখান দিয়ে, জানো তো, মানে যারা হয়তো একটু গলি দিয়ে যেতে চায় স্টেশন, তো সেই স্টেশন যাওয়ার রাস্তাটাও কিন্তু আমার এই সামনে দিয়েই পড়ে, সেহেতু কিন্তু ওই 10টা বাজতে না বাজতে প্রচণ্ড রাস্তায় ভিড় থাকে, টোটো, অটো, মানুষজন সমস্ত। তো সেই কারণে একটু পর্দাটা টেনে রাখি, কারণ এখানেই তো বসা শোয়া হয়, একটু রেস্ট নেওয়া হয়। তো সেই কারণে একদিকটা পর্দা দিয়ে রাখি, না হলে কিন্তু পর্দাটা সরিয়ে দিলে বেশ ভালো হাওয়া খেলে, জানো তো, মাঠের ওপার থেকে কিন্তু বেশ ভালো হাওয়া আসে। আর এদিকে দেখো, এটা কিন্তু এখন আমাদের কমন কাজ হয়ে গেছে, মানে আগের দিনে জামা কাপড় কিন্তু পুরোপুরি শোকাচ্ছে না, যেটাকে পরের দিনে রোদ উঠলে সেটাকে আবার ভালোভাবে ছাদে মেলে দিতে হচ্ছে। কারণ গতকালই এগুলো কাচাকাচি করেছি, কিন্তু শোকায়নি, এমন বৃষ্টি এসছে, সেটাকে তুলে আবার ঘরের মধ্যে এদিক সেদিক মেলে দিয়েছিলাম। পরে আবার মানে যতটা শুকিয়েছে, এখন আবার রোদ্দুর দেখে একটু
ছাদে মেলে দিলাম। এগুলো একদম কিন্তু মানে শুকিয়েই গেছে, অল্প অল্প হয়তো একটু ভিজে ভিজে। আর কি বলতো, বর্ষার জামা কাপড় তো ভালোভাবে রোদে না শুকালে সেই ব্যাপারটা আর কি আসে না, মানে বেশ একটা ফ্রেশ ভাব সেটা কিন্তু আসে না, জানো তো। তো সেই কারণে শুকিয়ে সবই গেছে, একটু রোদ্দুর মানে আর কি দেওয়ার জন্য, মানে রোদ্দুর লাগানোর জন্য জামা কাপড়ে ছাদে ভালো করে মেলে দিলাম। তো কিছুক্ষণ পর গিয়েই আবার তুলে নিয়ে আসতে হবে, না হলে কি বলতো আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, ব্যাস মানে শুকানো জামা কাপড়গুলো সমস্তটাই ভিজে যাবে। আর এই তো দেখো, ছাদ থেকে নেমে এসে কিন্তু এখন ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তখন দেখলেই তো ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিতে গেছিলাম, তখনই কিন্তু ওপরের ঘরের সমস্ত কাজ কমপ্লিট, ঝাড়টার দেওয়া কমপ্লিট, সিঁড়িটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো সমস্তটাই আর কি কমপ্লিট করে এখন নিচে এসেছি এই ঘরদোরগুলো ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে নিতে। আর কি বলতো, যেহেতু এখন মেয়ের স্কুলটা বন্ধ আছে, এখন যেহেতু গরমের ছুটি বলো, তাছাড়া আমার মেয়ে এখন নতুন ক্লাস 11-এ তো উঠলো, তো ওদের কিন্তু এখনো কোনো ক্লাস শুরুই হয়নি, কারণ মনে হচ্ছে 2 তারিখ থেকে, সম্ভবত 2 তারিখ থেকেই আর কি স্কুলটা খুলবে আর ওদেরও নতুন ক্লাসটা শুরু হবে। তো আমি সম্ভবত এই কারণেই বলছি, কারণ এখনো পর্যন্ত কিন্তু ওদের স্কুল গ্রুপে আর কি কোনো নোটিশ আসেনি, স্কুল থেকে নোটিশ আসে তো সেটা আর আসেনি এখনো পর্যন্ত। তো সেই কারণেই সম্ভবত বলছি, জানি না হয়তো আজকেই নোটিশ আসবে, এরকমও হতে পারে। তো দেখা যাক কবে থেকে স্কুলটা খোলে। আর দেখো এদিকে ঝাটফাট দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, এখন ঘরটা মোছামুছিও করে নিচ্ছি। কি বলতো, স্কুলটা খোলা থাকলে কিন্তু আমাকে এই সকালে ঘুম থেকে ওঠার পর এই যে বাসি কাজটা, এটা কিন্তু করতে তখন অনেকটাই চাপ হয়ে যায়, কারণ মোটামুটি আমাকে সকাল 8টার ভিতরে কিন্তু ওই ভাত বসিয়ে দিতে হয়, তারপর মেয়ের কি টিফিন নিয়ে যাবে সেটাকেও করে দিতে হয়। মোটামুটি আমাকে ওই 9:30টার মধ্যে আর কি সমস্তটাই কমপ্লিট করে ফেলতে হয়। তাই বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ঘরটর ঝাড় দিয়ে, মানে বাসি ঘরের বিছানাটা সমস্তটা গুছিয়ে বাসি ঘর ঝাড়ফাট দিয়ে তারপর রান্নার দিকে চলে যাই, জানো তো, না হলে তো ওই সময়ের মধ্যে ওদেরকে ছাড়তে পারবো না। আর ঘর মোছাটা মোটামুটি বেশিরভাগ দিনই কিন্তু থাকে, মানে পড়ে থাকে, যেটা আমি আর কি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর লাস্টে ঘরটর মুছে তারপর স্নান করে নিই। তো এটাই হয় আর কি, জানো তো। তো এখন যেহেতু মেয়েটা স্কুল ছুটি, তাই চেষ্টা করি ঘরের বাসি কাজের আর কি কোনোটাই যাতে না পড়ে থাকে, আগে আর কি সকালে ঘুম থেকে উঠে আগেই সবটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, যাতে ওই বেলার দিকে না আর ঘরদোরগুলো আমাকে মুছতে হয়। বিশেষ করে বেলার দিকে ঘর মুছতে গেলে না মানে প্রচণ্ড চাপ হয়ে যায়, তখন আর ভালো লাগে না। রান্নাবান্না করে উঠে রান্নাঘরটা পরিষ্কার করার পর ওই পোড়া কড়াইটার এই মাজার পর না, তখন মনে হয় আর ভালো লাগছে না, স্নানটা সেরে নিই। কিন্তু কি করব, আমার এমনই অভ্যাস হয়ে গেছে, বাসি ঘর কিন্তু ফেলেও রাখতে পারি না। আর এদিকে দেখো ঘরদোর মোছা হয়ে গিয়েছিল, তারপর মেয়েকে জিজ্ঞাসা করলাম কি টিফিন খাবি, তো ওই অনেক দিনই তো হরলিক্স খেয়ে আর কি কাটিয়েছে গরমের জন্য, তো আজকে বললো মা আমাকে একটু ডিম টোস্ট করে দাও, অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয় না। তাই আর কি করব, মেয়ের আবদারে করে নিলাম ডিম টোস্ট। তো একটা ও খেয়েছিল, একটা আমি খেয়েছিলাম। তো এই ছিল আজকের আমাদের জল খাবার। তো আজকের কি বলো তো, এই ডিম টোস্ট বলো বা চাউমিন বলো, ম্যাগি বলো, এগুলো কিন্তু মনের বাপির ডিউটিটা একটু অন্যরকম থাকলে তখনই কিন্তু করা হয়। মানে ও যদি বাড়ি থাকে না এই সময়, ওই তো এইসবগুলো তো খেতে পছন্দও করে না। আর ও থাকলে তো রুটি হয়, ডাল সিদ্ধ হয়, সিম্পল যেমন টিফিন হয় জলখাবারের সেরকমই খাওয়া হয়। আর এদিকে দেখো জলখাবারের সমস্ত আনুষঙ্গিক বাসনপত্র মাঝামাঝি করে নিয়ে চলে এসেছি একদম ওপরে, মানে স্নানটা সেরে নিয়েছিলাম, স্নানটা সেরে নিয়ে একদম ওপরে চলে এসেছি। এসে কিন্তু ঠাকুরকে আগে জল দিয়ে নিলাম, ঠাকুরকে আগে পুজো করে নিয়ে তারপর কিছু একটু মুখে দিয়ে কিন্তু আমি রান্নার কাছে এসেছি। মানে স্নান করে উঠেই কিন্তু রান্নার কাছে আসতে নেই, মানে রান্নাঘরে ঢুকে মানে অগ্নিস্পর্শ যেটাকে বলে করতে নেই, আগে মুখে কিছু দিয়ে নিতে হয়, একটু বাতাসা বলো বা একটু 2-4টে চিনির দানা বলো, মুখে দিয়ে কিন্তু তবেই রান্নাটা আর কি শুরু করি। তো অগ্নিস্পর্শ জানো তো স্নান করে উঠেই কিন্তু করতে নেই। তো এদিকে দেখো একটু বসিয়ে দিয়েছিলাম ওই কাটোয়া ডাঁটা, যেটাকে বলে না, অনেকে ডেও ডাঁটা বলে বা অনেকে কাটোয়া ডাঁটা বলে, তো সেই কাটোয়া ডাঁটা আজকে আনা হয়েছিল। তো সেই কাটোয়া ডাঁটা, কুমড়ো, ঝিঙে, কাঁঠাল দানা, আলু এই সমস্ত দিয়েই আর কি একটা চচ্চড়ি মতো করে নিচ্ছি। বেশ ভালো লাগে জানো তো, এই সময় এই কাটোয়া ডাঁটার তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো এদিকে আর কি শাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি ওপরে। এদিকে দেখছি আকাশটা বেশ একটু মেঘলা মেঘলা মতো করেছে, তাই শোকানো জামা কাপড়গুলো কিন্তু আগে তুলে রেখে দিয়ে তারপর কিন্তু স্নানের পর যে সমস্ত ভিজে জামা কাপড় ছিল সেগুলোকে মেলতে চলে এসেছি। আসলে কি বলতো, মনের বাপি কিন্তু বাড়ি চলে
এসেছে, এসেই আমাকে এতটা তাড়াতাড়ি বলল যে আমি কিন্তু বেরোবো এই 11:30 নাগাদ, তো তুমি আমাকে 11:30টার মধ্যে কিন্তু খেতে দিয়ে দেবে। তো সেই কারণে না একদম মানে কি করব তখন ঠিক করতে পারছিলাম না। স্নানটা করে উঠেই আগে পুজোটা করে নিয়েছি, তারপর এদিকে ভাত বসিয়ে শাক চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা ততক্ষণ হচ্ছে। আর এদিকে দেখো এসে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ কি বলতো এই বালতি ভর্তি হয়ে জামা কাপড়টা পড়েছিল, এবার যতক্ষণ না না মেলবো ততক্ষণ তো ওই ভেজা অবস্থায় পড়ে থাকবে। আর এদিকে দেখছো তো আকাশের অবস্থা, যখন তখন বৃষ্টি আসছে, একটু না হালকা আর কি জল ঝরলে বা না সকালে না বড় ঘরের মধ্যে না এদিক সেদিক মেলতে অসুবিধা হয়। তো সেই কারণে শাকচচ্চড়িটা বসিয়ে দিয়েই কিন্তু আমি ছাদে ওইগুলোকে মেলে দিয়ে আসলাম। আর এদিকে শাকচচ্চড়িটাও আমার ততক্ষণে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর দেখো নামিয়ে নিয়েছিলাম, জাস্ট দুর্দান্ত হয়েছিল জানো তো। এই সিজনে কিন্তু এই ফার্স্ট খাওয়া হচ্ছে কাটোয়া ডাঁটা আমাদের, মানে এই বছরের। তো সেই কারণে আর কি বেশ ভালো লাগলো। প্রথম জিনিস আর সিজনের জিনিস তো ভালো লাগেই, একদম তুমি যা দিয়েই রান্না করো না কেন। আর এটা তো দেখলেই কাটোয়া ডাঁটাটা দেখলে একদম নুন লঙ্কা হলুদ কমন মশলা, নুন আর হালকা একটু মিষ্টি দিয়েছিলাম, এই দিয়েই করেছিলাম। বেশি কিছু মশলার প্রয়োজনই পড়ে না, জাস্ট লঙ্কা হলুদ দিয়ে রান্না করলে সিজনের জিনিস দুর্দান্ত লাগে খেতে। আর এদিকে একটু করে নেবো ডিম আলুর তরকারি। আর ডিম আলুটাকে তো দেখলে নুন হলুদ মাখিয়ে জানো তো একটু রেখে দিয়েছিলাম, তারপর ছাকা তেলে আর চাপা দিয়ে ভালোভাবে ভেজে এখন পেঁয়াজটাকে ভাজলাম, ভেজে আদা রসুন টমেটো পেস্ট একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো ফুড়ো দেবো না জানো তো, একদম সিম্পলভাবে রান্না করবো, বেশ ভালো লাগবে। আর আজকে জানো তো একটা কাণ্ড হয়েছে, এদিকে মনের বাপি তো ডিম সিদ্ধ খায়, তাই ওর জন্য ডিম সিদ্ধটা সরিয়ে রাখতে গিয়ে আমাদের ডিমগুলোও দেখছি আলাদা করে সরিয়ে রেখেছি ভুল করে, এগুলো না ভাজাও হয়নি। ডিমের তরকারি করার আগে না আলুটা ভেজে নেওয়ার পর ডিমটা একবার হালকা করে ভেজে নিই, তো সেইটাই হয়নি আর কি। তো কষানোর মধ্যেই ডিম আলুটা সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে আর কি ওই কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। আর আজকে যখন এই ডিম আলুর তরকারিটা রান্না করছি, মানে যখন মশলাটা কষাচ্ছি, তখন মন কিন্তু ওই ঘরে ছিল, ওখান থেকে এসে বলছে মা কি সুন্দর গন্ধ ছাড়ছে, কেমন একটা সুন্দর সুন্দর গন্ধ ছাড়ছে, তুমি কি রান্না করছো গো। তো তারপর বললাম ডিম আলুর তরকারি করছি। যাই হোক ডিম আলুর তরকারি কিন্তু মেয়েটা খেয়ে নেয় জানো তো। আসলে কি বলতো ওই আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো করে রান্না করি, তো ও কিন্তু খাবো না বলে না, খেয়ে নেয়। আর ডিমের ঝালটা খেতে গেলেই কিন্তু ও কেমন একটা মুখটা করে। যাই হোক সমস্ত কিন্তু খাওয়া দাওয়া তো শেখাতেই হবে একটু একটু করে, তাই সব খাওয়া দাওয়া কিন্তু ওকে একটু একটু করে আমি দিই। আর এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মুছে নিচ্ছি গ্যাসটা আর চিমনিটাও পরিষ্কার করে নেবো। আর আজ জানো তো বিকালের দিকে মেয়েটার পড়া আছে বেশ অনেকটা দূরে, বেরোতে হবে মোটামুটি ওই 5:20 নাগাদ, বাড়ি ফিরবো সেই রাত 10টা বেজে যাবে। তো সেই কারণে রাতের রান্নার একটু তোড়জোড় জানো তো এখন থাকতেই করে নিচ্ছি। এবার গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু দেখলে প্রেসারের ডাল সিদ্ধ বসালাম, মানে একটু ছোলার ডাল করব আর কি। তো সেই ছোলার ডালটিকেই আর কি সিদ্ধ বসিয়ে দিলাম এখন। আর এদিকে দেখো স্নান করেছিলাম, আজকে শ্যাম্পু করেছি একটু মাথায়। তো শ্যাম্পু করলে সেই মুহূর্তে তো আমি চুল টুল ভালোভাবে আঁচড়াই না, হালকা একটু আঁচড়ে সিঁদুর পরে রেখে দিই। তো তাই করেছিলাম জানো তো, হালকা একটু আঁচড়ে কিন্তু তখন একটু সিঁদুর পরে রেখেছিলাম। আর এখন দেখো মোটামুটি কাজটা সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর ধীরে সুস্থে কিন্তু এখন চুলের মধ্যে একটু সিরাম ইউজ করে নিচ্ছি। তো সিরামটা ইউজ করে নিয়ে তারপর কিন্তু লাঞ্চ করতে চলে যাব। তো এদিকে দেখো চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। আর এইদিকে দেখো সেই কাটোয়া ডাঁটা চচ্চড়ি করেছিলাম, আর ছোটদিকে বড়দিকেও দিয়েছিলাম জানো তো একটু করে, বেশ ওরা বললো দারুণ হয়েছে খেতে। তো এদিকে দেখো এই ডিমের তরকারি ভাত, আর দেখলেই তো পেঁপে সিদ্ধ করেছিলাম। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো বেলা যেহেতু পড়তে যাবে, তো সেই কারণে না ও ঘরে পড়তে বসেছে, মানে মেয়েটাও ঘরে পড়তে বসেছে একটু দুপুরের দিকে। তো এই যে ওর খাবারটা বেড়ে নিয়ে ওকে কিন্তু এখন খাইয়ে দেবো। খাইয়ে দিলে কী হবে বলো তো, এদিকে ওর পড়াটাও হবে আর এদিকে খাওয়াটাও হবে। আর সুমানে ডেকে যাচ্ছি, বলছে দাঁড়াও আর 5 মিনিট পর আসছি, আর 10 মিনিট পর আসছি, এই তখন থেকে করে যাচ্ছে। সেই কারণে না অনেকটা বেলাও হয়ে যাচ্ছে এদিকে, কারণ ও খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, আমিও একটু রেস্ট নেব। তাছাড়া খাওয়ার পরেও তো আমার অনেক কাজ থাকে, এই বাসনপত্র ধোয়াধুয়ি করা, তারপরে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখা, যেগুলো শোকায়নি সেগুলোকে আবার ভালোভাবে এদিক সেদিক মেলে দেওয়া, এই সমস্ত কাজই কিন্তু পরে মানে লাঞ্চের পর আর কি থাকে।
তো এদিকে দেখো ওই যে বললাম বেরোতে হবে, সেই কারণে একটু ছোলার ডাল করে নেবো। তো এখন বাজে ওই 4:30 নাগাদ। তো এই 4:30 এখন বাজে, জাস্ট একটু বসেছিলাম, বসে ভিডিওটা আপলোড করেছি, তারপর কিন্তু চলে এসেছি এই যে ছোলার ডালটা করে নিতে। আর আজকে জানো তো একটু পনির দিয়ে ছোলার ডাল করব, মানে অল্প সামান্য একটু পনির ছিল ফ্রিজে, তো সেটাকে আর কি খুব ছোট্ট ছোট্ট করে আর কি, যেমন সেই ঘুগনিতে আলু দেয় না, সেইভাবে একদম ছোট ছোট করে কিউব সাইজের ওই পনিরটাকে কেটে নিয়েছিলাম। আর সেটাকে একটু তো দেখলেই ভালোভাবে ভেজে তুলে নিয়েছি, একদম লাল করে নিই, জাস্ট আর কি হালকা একটু লাল লাল মতো হয়েছে তখনই তুলে নিয়েছি। আর এদিকে ডালটা সাতলানোর পর ওই পনিরটা দিয়েছি, দুর্দান্ত হয় খেতে জানো তো। পনির দিয়ে ছোলার ডাল কোনোদিনও খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। যদি ফ্রেশ পনির হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমাদের যেহেতু আমরা যার কাছ থেকে পনির নিই জানো তো, একদম ফ্রেশ দেয় পনিরটা, দারুণ হয় খেতে। আর এদিকে কিন্তু একটু আটাও মেখে রেখে দিয়েছিলাম জানো তো, কারণ বাড়ি ফিরে ওই রুটিটা চপ করে নিতে পারবো, কারণ বাড়ি ফিরতে তো প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। আর এদিকে দেখো মেয়েকে যেখানে পড়াতে নিয়ে এসেছি সেখানে না একটা গঙ্গা ঘাট আছে, মানে পাড়াপাড়ের ঘাট আছে, তো সেই ঘাটে না, তার পাশে আরেকটি ঘাট আছে যেখানে আমরা একটু বসি সকল বান্ধবী মিলে। তো সেই মুহূর্তটা, সন্ধ্যার মুহূর্তটার আকাশটার অবস্থা দেখো খালি, মানে একদম দুর্দান্ত লাগছে। আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না, মানে সকলে কিন্তু এই অপরূপ দৃশ্যটার ক্যামেরা বন্দি করছে। অনেকে আছে জানো তো ওখানে দাঁড়িয়ে, এত সুন্দর লাগছিল দেখতে। ভিডিওতে এত সুন্দর লাগছে, তাহলে বলো সামনাসামনি কত সুন্দর লাগছিল। মানে গিয়েই আমি দেখছি এই সুন্দর মুহূর্তটা, এই সুন্দর রূপটা। এই হচ্ছে আমাদের প্রকৃতি জানো তো। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর মেয়েটার ছুটি হলে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের আমার ভিডিও, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, গুড নাইট।